বুধবার থেকে ফের শীতের ব্যাটিং শুরু হবে সমগ্র বাংলা জুড়ে। সেই সাথে পার্বত্য জেলাতে তুষারপাতের সম্ভাবনাও থাকছে। আবার রাজ্যের কিছু জেলায় বৃষ্টিপাতের বিষয়টিও থাকছে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা থাকবে। কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় কিন্তু কুয়াশার দাপট থাকবে। রবিবার এক সাংবাদিক বৈঠকে এসব কথা জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অন্যতম অধিকর্তা সৌরিশ দাস। তিনি আরো জানান, মঙ্গলবারও নদিয়া, উত্তর 24 পরগনা জেলা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কুয়াশা দেখা যাবে। তবে ওই দিন কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে কুয়াশার ক্ষমতা কম থাকবে। আর এই দুদিন ট্রেন চলাচলে বিঘ্ন ঘটার সম্ভাবনাও রয়েছে। আবার সোমবার থেকে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে। রাতের তাপমাত্রাও প্রায় 4 ডিগ্রির মতো বেড়ে যাবে। তবে 7ই জানুয়ারির পর থেকে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে, যা 15 ডিগ্রির ঘরে পৌঁছবে। দিনের তাপমাত্রাও কমতে থাকবে। তবে আপাতত দুদিন কনকনে ঠান্ডার হাত থেকে সাময়িক মুক্তি মিলবে বঙ্গবাসীর। আর পশ্চিমী ঝঞ্ঝার দরুন 7ই জানুয়ারি নাগাদ দার্জিলিংয়ে তুষারপাত হওয়ার সম্ভাবনা। আর হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। আবার পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলেই উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রা নেমে গিয়ে 13 ডিগ্রি ঘরে পৌঁছবে। এর ফলে দিনের তাপমাত্রা কমবে। আবহাওয়া দপ্তর আরো জানিয়েছে, পৌষ সংক্রান্তির আগে ফের বঙ্গে শীত ফিরবে একেবারে স্বমহিমায়। মাঝে খালি দুদিনের বিরতি। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস, যা কিনা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম হতে পারে। সিকিম ও দার্জিলিং এর উঁচু অংশে তুষারপাত হতে পারে। সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের কয়েকটি জেলায়। আবার মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ 4 জেলায়। দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন হতে পারে। হাওয়া অফিস বলছে, আগামী দুদিন তাপমাত্রা বাড়বে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার থেকে ফের নামবে পারদ। পরবর্তী দুদিনে 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। তবে একটা কথা যেটা স্পষ্ট হয়েছে, তাতে এই সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহে দক্ষিণবঙ্গের জন্য প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না আগামী এক সপ্তাহ। রাতের তাপমাত্রা গত দুদিনে বেশ খানিকটা বেড়ে গেছে। বর্তমানে যেটা রয়েছে দক্ষিণবঙ্গের জন্য বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি রয়েছে, 1 থেকে 2 ডিগ্রি মতো। তারপর 7 তারিখের পর থেকে পরবর্তী 3 দিনে আবার কমে 2 থেকে 4 ডিগ্রি মতো কমে স্বাভাবিকের কাছাকাছি চলে আসবে রাতের তাপমাত্রা। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামী 24 ঘন্টায় 24 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি কাছাকাছি। কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে আগামী 2 দিন। বিশেষ করে আগামীকাল 6 তারিখ ভোরের দিকে বা সকালের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় 2-1 জায়গায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। 7 তারিখ নাগাদ উত্তরবঙ্গের উত্তরের কয়েকটা জেলা যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এই জেলাগুলো 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 7 তারিখ নাগাদ। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানির দিনবাজার এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।